বিশিষ্ট সমাজসেবী শেখ মঈনুদ্দিন হোসেনের পরিবার পবিত্র ঈদ উপলক্ষে পূর্ব বর্ধমান জেলার রায়না ২ নম্বর ব্লক আলমপুর গ্রামের হাজার জন মানুষের হাতে নতুন বস্ত্র তুলে দিলেন। আর কয়েকদিন পরে অনুষ্ঠিত হবে খুশির ঈদ। আর এই ঈদে রায়না ২ নম্বর ব্লকের মাধবডীহ আলমপুর গ্রামের মানুষের মুখে হাসি ফোটানোর জন্য উদ্যোগ নিলেন শেখ মঈনুদ্দিন হোসেন ও তার পরিবার। গত ৫০ বছর যাবৎ যে কোনো প্রাণীর উৎসব উপলক্ষে মানুষের কাছে এসে হাজির হন শেখ মঈনুদ্দিন হোসেন ও তার পরিবার। এবং ঈদ উৎসবকে সামনে রেখে আলমপুর গ্রামের হাজার জন মানুষের হাতে নতুন বস্ত্র দিয়ে পাশে দাঁড়ান বিশিষ্ট সমাজসেবী শেখ মঈনুদ্দিন হোসেন ও তার পরিবার। প্রতি বছরের মতো এই বছর সকাল থেকে ১,০০০ থেকে ১,৫০০ গ্রামের মানুষজন মঈনুদ্দিন হোসেনের আদি গ্রামের বাড়ির সামনে এসে উপস্থিত হন এবং শুধু মুসলিমরাই নয়, সকল ধর্মের মানুষের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয়। যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ধর্ম যার যার, উৎসব সবার। মুখ্যমন্ত্রীর এই শাশ্বত বাণীকে বাস্তবে রূপ দিয়েছেন বিশিষ্ট সমাজসেবী শেখ মঈনুদ্দিন হোসেন ও তার পরিবার। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাবা মমিন হোসেন, মা আজমা বেগম, দাদা শেখ ফাইজউদ্দিন হোসেন এবং উদ্যোক্তা শেখ মঈনুদ্দিন হোসেন সহ আলমপুর গ্রামের অন্যান্য ব্যক্তিবর্গরা। পূর্ব বর্ধমান থেকে ইমতিয়াজ হোসেনের রিপোর্ট, সারাদিন খবর। এখানে আজকে ঈদ উপলক্ষে যে বস্ত্র বিতরণ করা হচ্ছে, এখানে সমস্ত শুধু মুসলিম নয়, সব ধর্মের মানুষই এখানে আপনারা দেখতে পেলেন যে আমরা বস্ত্র বিতরণ করছি। এখানে মোটামুটি এখানে নাই করে ৮-১০টা ধর্মের মানুষ এখানে বসবাস করে এই গ্রামে। সমস্ত ধর্মের মানুষই এখানে এসেছে, তাদেরকে সবাইকে প্রত্যেককেই এখানে বিশেষ করে বস্ত্র বিতরণ করা হয় ঈদের আগে। এটা আমাদের ধরুন ফ্যামিলিগতভাবে এখানে আমার দেশের বাড়ি, এখানে তো প্রায় ৩০-৩৫ বছর ধরে আমার দাদু দিয়ে এসছে, আমার পাপা দিয়ে এসছে। আজকের ডেটে আমরা দিচ্ছি, তাদের যেমন সামর্থ্য ছিল তাদের মতো দিয়ে এসছে, আজকে আমাদের যেমন সামর্থ্য হয়েছে আমরা তেমন দিচ্ছি। এই যে গোটা গ্রামের মানুষ আজকে হাসি মুখে বাড়ি ফিরছে নতুন বস্ত্র নিয়ে। হ্যাঁ, এটা হাসির জন্যই তো, হাসি ফুটাতে পারি তার জন্যই তো দেওয়া, যাতে মানুষ সবাই আনন্দে উপভোগ করতে পারে। আমরা যেমন আনন্দ উপভোগ করি তার সাথে সাথে প্রত্যেকেই আনন্দ উপভোগ করে, আমরা সেটাই চাই। এটা কি শুধু ঈদ উপলক্ষে দেন না প্রতি বছর দুর্গাপূজাতেও দেন? না, এটা প্রতি বছর ঈদের সময়টাতেই আমরা সমস্ত ধর্মের মানুষকে একবারে দিয়ে দিই। দাদা, এই কদিন ধরে আমি দেখছি যে আপনার উদ্যোগে গ্রাম থেকে একেবারে শহর পর্যন্ত মানুষের কাছে বস্ত্র পৌঁছে দিচ্ছে। এটা আমি চেষ্টা করছি, মানে সমস্ত জায়গায় আরও বেশি বেশি করে দিতে পারি এবং সমস্ত ধর্মের মানুষকে দিতে পারি, এটাই আমি চেষ্টা করছি। আমরা সবারই সহযোগিতা থাকলে আশা করি আরও আগামী দিন আরও পারবো। আনুমানিক কতজন মানুষকে বস্ত্র দেওয়া হলো এখানে? তো আজকে ১,০৩০ জনের দেওয়ার টার্গেট আছে। আমার নাম শেখ মঈনুদ্দিন হোসেন, রেসিডেন্ট কনসিডার ইনফ্রা প্রাইভেট লিমিটেড ডাইরেক্টর। পরিবারের কারা উপস্থিত আছে আজকে আমার মা আছে এখানে আমার পাপা আছে, এখানে আমার বড় ভাই আছে, হ্যাঁ, আমার এখানে কাকারা আছে, তার পাড়ার প্রতিবেশী ছেলেরা আছে। এখান থেকেই বন্ধু বান্ধব আছে, এখান থেকেই বড় হওয়া। এখানে অ্যাকচুয়ালি এখানে ছোটবেলাটা এখানে কাটানো হয়। দেখুন, সেটা আমি চাইবো, এটা দেখুন আজকের দিনে আমরা এটা অ্যাকচুয়ালি প্রচার করা তো উচিত না, এই কারণেই প্রচার করা সব মানুষই যেন দেয়, এতে অনুপ্রাণিত হোক। এর জন্যই হচ্ছে দেখুন আজকে আপনাদের সামনে ক্যামেরার সামনে বলা, কিন্তু এটা অ্যাকচুয়ালি বলা উচিত নয় বা ছবিটা দেখানো উচিত নয়, সেটাও আমরা চাই না যে ছবিটা দেখা। কিন্তু যখন তা দেখবে মানুষ ইন্সপায়ারও হবে না, যাতে ইন্সপায়ার হয় আরও আপনাদের দেখে। আমরা চাই প্রত্যেকটা মানুষের দ্বারা ইন্সপায়ার হলে প্রত্যেককে দিলে সমস্ত মানুষ পাবে, এই সুযোগ সুবিধাটা পাবে এবং তাতে সবাই খুশি থাকবে। কোন জায়গায় আজকে দেওয়া হলো? এটা হচ্ছে আপনার রায়না 2 মাধবডীহ থানা, আলমপুর গ্রাম। আমার নাম শেখ মঈনুদ্দিন হোসেন, রেসিডেন্ট কনসিডার ইনফ্রা প্রাইভেট লিমিটেড ডাইরেক্টর। আমার খুব ভালো লাগে। আজকে দীর্ঘ প্রায় 50 বছর আমরা এই উদ্যোগে দিয়ে আছি। এর আগে আমার আব্বা দিত, তারপর এখন আমরা দিচ্ছি। হ্যাঁ, প্রতি বছর যেন আমাদেরকে দেয়া করাই, এটা আমাদের আশা রাখি প্রত্যেকের কাছে। হ্যাঁ, মোটামুটি এখানে প্রায় ১,৫০০ মানুষকে আজকে আমরা এখানে বস্ত্র, হ্যাঁ, শাড়ি লুঙ্গি, হ্যাঁ, দুরকমই আছে এখানে, সবাইকে দেওয়া হচ্ছে। হ্যাঁ, এটাই আমরা প্রতি মানুষের ঈদের উপলক্ষে প্রতি বছরই আমরা এই অনুষ্ঠান করে রাখি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শহরেও আমরা এইসব বিতরণ করে থাকি। হ্যাঁ, আমার 2টো ছেলে, 1টা মেয়ে। আজকে আলমপুর মাধবডীহ এই জায়গায় দেওয়া হলো। এটা ম্যাক্সিমাম আমরা প্রায় 50 বছর হচ্ছে আমাদের এই দেওয়া। আজকে দেওয়া হয়েছে মোটামুটি প্রায় 1600-1700 লোক হবে আজকে যেটা দেওয়া হয়েছে।
হ্যাঁ টোটাল 27 রোজায় হ্যাঁ খুশির ঈদ হ্যাঁ খুশির ঈদের উপলক্ষে আমরা যেন খুব আনন্দ পাই মানুষকে দিয়ে, হ্যাঁ মানুষরাও আনন্দ পায়। হ্যাঁ এটা ওই আলমপুর গ্রাম, মাধবডি থানা। হ্যাঁ আমার নাম হচ্ছে শেখ মমিন হোসেন। এটা খুশি এত সুন্দর একটা উদ্যোগ, প্রতি বছরে ছেলে হাজার হাজার মানুষকে ঈদের বস্ত্র তুলে দিচ্ছে। হ্যাঁ কি বলবেন? আমার ছেলেরা দিচ্ছে, এটাই আমি খুশি, খুবই খুশি। আরো যেমন দিতে পারে আমি অতি খুশি আছি, খুবই খুশি আছি। বর্ধমান শহর থেকে একেবারে বর্ধমান শহর থেকে আমরা এসেছি, এসে গ্রামে দিয়ে যাচ্ছি, গ্রামে গ্রামে দিয়ে যাচ্ছি আমরা। হ্যাঁ গ্রামে কতজন মানুষকে আজকে বস্ত্র তুলে দেওয়া হলো? কতজন মানুষকে দেওয়া হয়েছে? 1000। প্রতি বছরে এটা করে থাকেন? হ্যাঁ প্রতি বছরে দেওয়া হয়, এই যে ঈদ একটা এই বছর বেশি দেওয়া হয়েছে। ঈদ একটা বড় উৎসব, মানুষ হ্যাঁ আপনার কাছে নতুন এই বছর বেশি দেওয়া হয়েছে, 1000-এর ওপরে দেওয়া হয়েছে। এবং এবছর। দেখা গেল এখানে হিন্দু মুসলিম উভয় পক্ষকে হ্যাঁ দেওয়া হয়েছে, হ্যাঁ দিয়া বস্ত্র তুলা দেওয়া হয়েছে। হিন্দু মুসলিম আমরা বাঁচিনি, সবাইকে দিয়েছি। কেমন লাগে ছেলের এত সুন্দর একটা হ্যাঁ খুবই ভালো লাগে। আজকে গোটা পরিবার এসে হ্যাঁ ওইটাই তো খুশি, ওইটাই খুশি। আর যেমন সবসময় আল্লাহ যেমন দিতে পারে, আল্লাহর কাছে এইটাই খুশি শকর করি আমি যে সব যেমন ছেলেরা দিতে পারে আমার সবসময়। আজ কোন জায়গায় বস্ত্র তুলে দেওয়া হলো? আলমপুর মাধবডিঘি, আলমপুর মাধবডিঘি। এই যে খুশি ঈদ কদিন পর, তার দেখছি এই নতুন বস্ত্র 27 রোজায় দিচ্ছি, 27 রোজায় 3 দিন মাদের নামাজ। 27 রোজার দিনে দিই, 12 মাসই 27 রোজায় আলমপুর মাধবডিঘি দেওয়া হয়। আজকে দেখলাম বয়স্ক মানুষরা হাসি মুখে বাড়ি ফিরে হ্যাঁ 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 সবাইকে। হ্যাঁ কাউকে অক্ষম হয়ে যায় তাদেরকে পয়সাও দেওয়া হয়, টাকা দেওয়া হয়, এসব করি। আল্লাহ যেটা দিয়ে আসছে আমাকে সব বস্তু দিই। শুধু আলমপুর বলে না, না আলমপুরে বর্ধমানে শহরে গুদায় দিয়েছি, গুদাতেও দিয়েছি 1000 কাপড়। তারপরে জেলখানা মোড়া দিয়েছি। হ্যাঁ তারপরে জামার মেমারিতে দেওয়া হয়েছে। হ্যাঁ সব জায়গায় দিই, আল্লাহ দিয়াচ্ছে দিচ্ছি, ছেলেদিকে দিয়াচ্ছে আল্লাহ করে। ওইটাই যেমন আল্লাহর কাছে শকর পায়, সবাইকে 12 মাসে যেমন ছেলেদিকে দেওয়া করায়। হ্যাঁ মঈনুদ্দিন, এমনি ডাক নাম লালটু, আর বড় ছেলের নাম ওই ফাইজুদ্দিন, আর ডাক নাম বাপি। আপনার নাম? আমার নাম আজিমা বেগম। আপনি মা হন? হ্যাঁ আমি মা। আজ কাদের উদ্যোগে বস্ত্র বিতরণ? আজ দুস্থ এবং গরিব যে মানুষগুলো আছে, হ্যাঁ তাদের পাশে এসে একটু দাঁড়ানোর জন্য, যাতে তারা একটু ঈদের সময় হাসি মুখে ঈদ পালন করতে পারে। এছাড়াও প্রতিবেশী যেগুলো আছে, শুধু মুসলিম বলে নয়, অমুসলিম যারা আছেন তাদেরকে সঙ্গে নিয়ে তারাও যাতে মুসলিমদের সঙ্গে একইভাবে আনন্দ উপভোগ করতে পারে, সেই জন্য সকলকেই বস্ত্র বিতরণ করা হচ্ছে। আনুমানিক কতজন মানুষকে তুলে দেওয়া হলো? আজকে এখানে আলমপুর গ্রামে করা হয়েছে 1000 জনের উপর। প্রতি বছরে এটা দেওয়া হয়? হ্যাঁ প্রতি বছরই এটা করা হয়, দীর্ঘ প্রায় 50 বছর ধরে চলে আসছে। এটা দাদুর আমলে তখন হতো, তারপর বাবা দিয়েছিল, তারপর আজকে এখন ভাই আমরা সবাই দিচ্ছি। এই যে ব্যবসার পাশাপাশি একটা সামাজিক কাজ, মানুষের মুখে হাসি ফোটানো, পুরোটা সমস্ত যে ব্যবসা চলছে, সেই ব্যবসার যে একটা প্রফিটের ব্যাপার থাকে, সেই প্রফিটটা পুরোটাই শুধু আমাদের জন্যই, নিজেদের জন্যই করছে সেটা নয়। আমরা যে গ্রাম থেকে উঠে এসেছি, সেই গ্রামের মানুষ, তাদেরও একটা সহযোগিতা এক সময় ছিল, আমরা পড়াশোনা করেছি। হ্যাঁ সে তাদের প্রতি আমাদের একটা দায়বদ্ধতা আছে। সেই প্রফিটের একটা অংশ থেকে আমরা করি কি এখানকার মানুষ। এছাড়াও আমরা যেখানে থাকি বর্ধমানে, সে বর্ধমানে তাছাড়াও যেখানে যা সাইড চলে, সেই সাইডেও তো অনেক দুস্থ মানুষ থাকেন, তারাও আসে, এসে বলে যে একটা কিছু সহযোগিতা করতে, সেখানেও সহযোগিতা করা হয়। হ্যাঁ পুরোটাই যে প্রফিটের সমস্তটাই নিজেদের জন্য সেটা নয়, সেটা মানুষকে নিয়ে একসঙ্গে চলতে পারি। হ্যাঁ এতে একটা মিল মোহাম্মত থাকবে, তাতে আনন্দ সবার মধ্যেই হবে। ব্যবসা করতে গিয়ে যে একটা আনন্দ হয়, তার সঙ্গে এইগুলো দিতে গেলে আরও বেশি আনন্দ পাওয়া যায়। শুধু বস্ত্র দেন না, বস্ত্রের সাথে সাথে আরো অনেক কিছু দেন? হ্যাঁ বস্ত্রের সঙ্গে বিভিন্ন ধরনের রোজা খোলানোর প্রোগ্রাম থাকে। এটা তো রমজান মাস, সেজন্য বিভিন্ন জায়গাতে রোজা খোলানোর প্রোগ্রাম থাকে, তার সঙ্গে রাত্রে খাওয়া দাওয়া আহারের ব্যবস্থা থাকে। এছাড়া এই বস্ত্র, এছাড়া কিছু ক্যাশ পয়সাও দেওয়া হয়। হ্যাঁ যেখানে যেমন দুস্থ আছে, হ্যাঁ তাদেরকে জাকাতের যে অংশটা থাকে সেটা তাদেরকে ক্যাশগুলো দেওয়া হয়। আপনার নাম? আমার নাম শেখ ফাইজুদ্দিন হোসেন, এখানে আলমপুর, আর থাকি এখন বর্ধমানে।